আমি এবার কি করে, এবার সে কথা হাসতে হাসতে হঠাৎ করে সকলকে বলে দিল, স্বামী সহ সকলকে বলে দিল, শুনে দাও, আমি এই স্বামীর ভাত খাবো না। আমি আমার স্বামীকে তালাক, খোলা তালাক আমি দিয়ে দিলাম। এক কথায় আমি তার সংসার করব না। পেঁচ উল্টা হয়ে গেল। এতক্ষণ বলছিল স্বামী আমি ভুল করিনি, আমাকে দেখো, আমাকে ভুল বুঝিও না, আমার সংসারকে ভাঙিও না। ওই হিন্দা আবার পাল্টা বলছে তোর সংসার করবো না। কারণ জাদুকর বলে দিয়েছে একটা দামি কথা। এবার মা বাবা আবার বেকার হয়ে গেল। আরে তোরাকে তো একজোর করার জন্য, জুটি লাগার জন্য তো এখানে আসা, তুই ফের উল্টা বলছিস সংসার করবো না, ব্যাপারটা কি? তখন হিন্দা বলছে, শোনো, আমি যার সঙ্গে থাকি আমি তার ব্যাপারে ভালো করে জানি। এর দ্বারাই এর মাধ্যমে আমার পেট থেকে এই ভালো সন্তান, অর্থাৎ ভালো সন্তান মহাবীরের জন্ম হবে না, এর দ্বারা দিয়ে হবে না। আমি একে ভালো করে চিনি। হিন্দা সংসার করলো না, না করে এবার চলে গেল বাড়ি। স্বামী স্ত্রী তালাক হয়ে গেল, আর দরকার নেই। কিছুদিন পর তার আবার বিয়ে হলো। কার সঙ্গে? তো আবু সুফিয়ানের সাথে বিয়ে হলো। আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হলো। আর বিয়ে যখন হলো তো তাদের অরস থেকে তাদের সম্পর্কে স্বামী স্ত্রীর মিলনের ফলে একজন সন্তান পৃথিবীতে এসেছিল, যার নাম হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন একজন মহাবীর যোদ্ধা, একজন খলিফা। সেই মুআবিয়া জন্মগ্রহণ করেন। তো ধারণা, আমি আপনাকে বলতে চাইলাম, ধারণা কত খারাপ জিনিস। কারো ব্যাপারে আপনি ধারণা করতে পারেন না, যতক্ষণ আপনি ওর ব্যাপারে ডিটেইলস না জানবেন ততক্ষণ পর্যন্ত আপনি ধারণা করবেন না। যে কোনো লেভেলে হোক, আপনি আগে ভালো করে জানুন লোকটা কে, কেমন, কি করছে, তার সামনে পদক্ষেপ কি আছে, এগুলো জানুন, তারপরে সমালোচনা করুন। কিন্তু আমরা ধারণা করে অনেক কথা আমরা বলে ফেলছি। নাম্বার 1, 2 নাম্বার, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা তাজাসসুসি করিও না, অর্থাৎ কারো গোপন বিষয়কে অনুসন্ধান করো না, কারো গোপন বিষয়কে তোমরা গোয়েন্দাগিরি করবে না। এই গোয়েন্দাগিরি করা হচ্ছে মহাপাপ, কাবিরা গুনাহ। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলছেন তোমরা কারো গোপন বিষয়কে অনুসন্ধান করবে না। অনুসন্ধান করা যাবে না, কারো কোনো ব্যক্তিগত বিষয়, গোপন বিষয়, কে কি করছে, এগুলো তালাশ করা যাবে না, উদ্ঘাটন করা যাবে না। এ ব্যাপারে বিষ্ণু বলছেন কেউ যদি মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, মান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি কারো কোনো ভাইয়ের গোপন বিষয়কে গোপন করে দেয়, একটা লোক ভুল করেছে, ওই ভুলটাকেও জানলো এবং সে গোপন রেখে দিল, আল্লাহ বলছেন আমি তার গোপন দুনিয়া এবং আখিরাতে তার গোপনীয় বিষয়কে আমি আল্লাহ গোপন করে নিলাম। বুখারীর হাদিস। আল্লাহ তাআলা যখন বিচারের মাঠে বিচার করবেন, বিচার করার সময় পর্দা দিবেন, আর দিয়ে দেওয়ার পর আল্লাহ বলবে তুমি এই পাপটা করেছিলে, দেখো তোমার পাপ, এখানে তোমার পাপ লেখা আছে, তুমি যে কোন কোন জায়গায় পাপ করেছো এই পাপটা লেখা আছে, আমি কিন্তু পাবলিক শো করিনি, আমি পর্দা আর দিয়ে দিয়েছি, এবার তুমি দেখো বান্দা তোমার পাপ, তুমি এগুলো করেছো কিনা। তখন লোকটা বলবে আল্লাহ হ্যাঁ আমি এই পাপগুলো করেছি। তো আল্লাহ বলবেন এই ভালো করে দেখ, এই পাপগুলো আমার ফেরেশতারা বেশি করে লিখে দেয়নি তো, তারা নিজে থেকে লিখে দেয়নি তো। তখন বলবে আল্লাহ না, আল্লাহ এটা আমারই পাপ, এটা আমি নিজে করেছি, আমার খুব মনে পড়ছে। তখন আল্লাহ গোপন রেখে দিবেন। আল্লাহ বলবেন যা, আমি তোর পাপকে গোপন রেখে দিলাম, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। কি বুঝলেন? কারো গোপন বিষয় আপনি বলতে যাবেন না, গোপন বিষয় আপনি তালাশ করবেন না। কারো একটা মোবাইলে লক মারা আছে, মোবাইল ধরো, এই মোবাইলটাতে লক আছে, এখন আপনি কি করছেন, লকটা খুলনা হয় একটু দেখবো কি আছে, তো দরকার কি, ও লক রেখেছে কি করেছেন ওর ব্যক্তিগত ব্যাপার, আপনি এই বিষয়গুলো আপনি দেখতে পারেন না, এটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমরা কি করি, মস্করা করি,
ঠাট্টা করি। চলেন, ঠাট্টা আর কি করা কিন্তু এগুলো ভালো কাজ নয়। আল্লাহ তাআলা বলছেন তোমরা গোপন পাপ, গোপন কথা অনুসন্ধান করো না, উদ্ঘাটন করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো পাপ, আল্লাহ তাআলা বিষ্ণু বলছেন আমার সমস্ত উম্মাতকে মাফ করে দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু ওই ব্যক্তিকে ক্ষমা করা হবে না যে লোক পাপ করলো, গোপনে পাপ করলো, কিন্তু গোপন পাপ করার পর আবার সকাল হতে গিয়ে আবার বন্ধুকে শেয়ার করে দিল, জানিস আমি অমুক জনাকে নিয়ে গেছিলাম, এই হয়েছে রে, খুব মজা দিয়ে দিলে। আল্লাহ বলবে, আল্লাহ বলছেন ওই লোকটাকে আমি আল্লাহ ক্ষমা করব না। ভাই বলতে চাচ্ছি যে এই গোপন পাপ কেউ যদি করে তাহলে আপনি গোপন রাখেন, তাহলে আল্লাহ আপনাকে ইহকালও সম্মান দিবেন, পরকালও আপনাকে সম্মান দেবেন। নাম্বার 3 নম্বর কথা কি, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি। আল্লাহ তাআলা বলছেন তোমরা এক অপরে গীবাত করিও না, এক অপরে গীবাত করিও না, এক অপরে তোমরা তোমরা করতে যেও না, পরনিন্দা করতে যেও না। এটা মহাপাপ, শুধু মহাপাপ নয়, বিষ্ণু আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াকতাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ বলছেন কেউ যদি কোনো ভাইয়ের গীবত করে, তার মানে শুনে নাও, আল্লাহ বলছেন তোমরা কি পছন্দ করো, তোমরা কি চাও, তোমরা কি পছন্দ করবে যে তোমার মৃত ভাইয়ের মাংস খেতে, তোমরা কি এটা পছন্দ করো? আল্লাহ বলছেন না, আল্লাহ বলছেন তোমরা কি পছন্দ করো? আল্লাহ বলছেন না, তোমরা এটা পছন্দ করবে না, তোমার মৃত ভাইয়ের মাংস তোমরা খাবে না। আল্লাহ বলছেন না, তেমনি ঠিকনি ভাবে তোমরা মৃত ভাইয়ের মাংস যেমন খাবেন না, কিন্তু তোমরা যদি কারো গীবাত করো, গীবাত করতে গিয়ে যে গীবাতটা করছো তার মানে তোমরা মৃত ভাইয়ের মাংস খাচ্ছ। আমি আগে একটা উদাহরণ দিয়েছিলাম, কারো রুচি, কেউ পোলট্রি খেতে ভালোবাসে, কেউ দেশি মুরগি খেতে ভালোবাসে, কেউ গরুর মাংস খেতে ভালোবাসে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু সবার রুচি একরকম নয়। কিন্তু যারা গীবত করে তাদের রুচি হয়ে গেছে কোথায়, যে তাদের মৃত ভাইয়ের মাংস খেতে তারা পছন্দ করে। এবার চলেন, গীবত কাকে বলা হয়, গীবতের চ্যাপ্টার আমি এবার চলে এসেছি। মাইক ভালো লাগে, গলা গেল, সব শেষ, সব শেষ গলা আজকে। তুমি বিল ইকো লাগাও, নাহলে গিয়ে বাবার গলা ইকো লাগাও। আগে বলেছি সিস্টেম করা হয়নি, বক্স দিয়েছে ওখানে, 2 দিকে বক্স লাগবে, গলা বসে একাকার, কালকে কি করে প্রমাণ করবো আল্লাহ জানে। কি বলছিলাম, গীবত কাকে বলা হয়? 1 মিনিট ভালো করে শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আনাবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদুরুনা মাল গীবা, ও আমার সাহাবীরা যা বলো তো গীবত কাকে বলা হয়, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীরা আবার বললেন, ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন গীবত কাকে বলা হয়, এটা আমরা জানি না। এবার বিষ্ণু বলছেন কোয়ালা জিকরুকা খাকা বিমা ইয়াকরাহু, গীবতকে বলা হয় তুমি তোমার ভাইয়ের কোনো গোপন কথা, কোনো দোস্তুতির কথা তার অনুপস্থিতিতে বললে, আর ওই লোকটা যদি শুনতে পায় তাহলে সে কষ্ট পাবে, এরই নাম হচ্ছে গীবত। গীবত কাকে বলা হয়? যে একটা লোক তার অনুপস্থিতিতে আপনি কিছু বলে দিলেন। উদাহরণস্বরূপ, এটা কোন জায়গা, এই গ্রামটার নাম হচ্ছে কাউয়ামারি, তাই তো? কাউয়ামারিতে কয়েকটা ছেলে বিদেশ গেছে, বিদেশে কি করতে গেছে? খাটতে গেছে। সঙ্গে 5 জন গিয়েছিল, একজন রিটার্ন বাড়ি চলে এসেছে। এরা কিন্তু 1 মাস পর বাড়ি ঢুকছে। এরা 4 জন তখন চায়ের দোকানে বসে গল্প করছে। হ্যাঁ, এই তফিজুলকে দেখুন, যে আমার সাথে গেছিল, এই বাড়ি চলে এসছে, তাড়াতাড়ি বাড়ি চলে এসছে, ব্যাপার তো খারাপ। আর এগুলা আবার কেটে কুটে আছে, হ্যাঁ এগুলা কেটে গেছে, পড়ে গেছিল রে, এগুলা সব কেটে গেছে। তখন একজনে বলছে, তোরা জানিস না কি হয়েছে, খালি কেটে কেটে করছিস, কি হয়েছে? তফিজুল জানিস যে বাড়িতে কাজ করতো, তো ওই বাড়িতে একটা মেয়ে ছিল, তো মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করতে 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 ধরা পড়ে গেছে। ধরা যখন পড়ে গেছে, তো ওর বাইরে খুব ওকে জুত করে কেলানি দিয়েছে, মেয়েটার খেয়েও বাড়তে এসছে।
তারা বলছে ঠিকই নাকি, এ আল্লাহ, তাহলে ওই লেগে ওরা হালাত করেছে। তার মানে মেয়ের পাল্লাই পরে এবারে আকাম করে বাড়ি চলেছে। না তো ভালো করে ফুচকর কাজা কেউ জানে না, ওরা চারজনই জানে, কেউ জানে না। এটা গীবত, আপনি বলতে পারবেন না এটা গীবত, আপনার দ্বারা বলা শোভনীয় নয়। আপনি কেন ওই ভাইয়ের কথাটা বলতে গেলেন? ওই সে ভুল করে একটা ভুল করে দিয়েছে, আর আপনি টহলায় পাড়ায় পাড়ায় আপনি বলে বেড়াচ্ছেন। জি না, গীবত আমরা সবাই জড়িত আছি। আচ্ছা আপনারা বলেন, আপনাদের একটা উদাহরণ দিই, বাপ বেটা কি একসাথে মদ পান করে? আরে কথা বলেন, করে? করে না। লজ্জা করবে, বাপের সামনে মদ পান করবো? যদি বাপ বেটাও যদি খায়, তাও বাপকে দেখে ভয় করবে যে আব্বার সঙ্গে কি করে খাবো। এটা সম্ভব নয়। মেয়ে একটা ছেলের সঙ্গে কথা বলবে, বাপের সঙ্গে কথা বলতে পারবে না, তার ভয় আসবে। কিন্তু দুঃখের কথা, এগুলো হয় কিন্তু এমন একটা পাপ যে বাপের সঙ্গে হয়, মায়ের সঙ্গে হয়, ভাইয়ের সঙ্গে হয়, চাচার সঙ্গে হয়। কি করে হয়? যেই ছেলেটা আব্বার সঙ্গে মদ পান করতে গেলে ভয় লাগে, খায় লুকিয়ে, বন্ধুদের সঙ্গে খায়, বাপের সঙ্গে খাবে না। কিন্তু এক টেবিলে বসে, মা এখানে বসে, আব্বা এখানে, ভাই এখানে, বোন এখানে, বোন বলছে জানিস উমুকের বেটি আজকে ধরা পড়ে গেছে। ধরা পড়বে না, ওর বাপই তো ভাল নয়। তখন ওর মা বলছে যে ওর বংশটাই খারাপ। এই করতে 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 14 গোষ্ঠীকে ধরে নিল ওরা। শয়তান বলছে থামিয়ে দেবো, দিয়ে দেন, দিয়ে দেন, মাইক ব্যাক, মাইক ব্যাক। আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখতেই পাচ্ছেন গরিবের বন্ধু জনাব মতিউর রহমান সাহেব স্টেজে উপস্থিত। যাই হোক, এখন তিনার সম্পর্কে হাফিজুর রহমান মহাশয় কিছু কথা কি বলবেন। কাজে আপনাদের কোনো আপনারা হাল্লা কেউ করবেন না, চুপচাপ থাকুন এবং শুনুন কিছু উপদেশমূলক বা কিছু কথা গরিবের বন্ধু মতিউর রহমান সম্পর্কে কিছু কথা বলুন। এনার অনুরোধ করছি কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। এটা জালসা মাহফিল। এখানে আমাদের ইমাম সাহেবরা আছেন, মাওলানা সাহেবরা আছেন, ওনারা আমাদেরকে কোরআন হাদিসের বিষয়ে বলবেন। আমরা সুন্দর বসে মেনে চলবো, এটা আমাদের কর্তব্য। তথাপি এই জালসা একটা মুখ্য উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে আপনাদের কাওয়াবাড়ি যে জুমা মসজিদ এর উন্নতিকরণ, এটা আমাদের সমাজের থেকে থাকে। সেই সুযোগ অনুসারে আজকে আপনারা গরিবের বন্ধু মতিউর রহমান সাহেবকে ডেকেছিলেন, উনি আপনাদের এখানে এসেছেন, আপনাদের কিছু আয়োজন করবেন ইনশাআল্লাহ। তাই যখন মাইকটা হাতে ধরেছেন, তখন দু একটা কথা বলবো যদি আপনাদের অনুভূতি হয়। তার সঙ্গে মাওলানা সাহেব আছেন, আরো মাওলানা সাহেব আছেন। যদি ভুল হয় মাফ করবেন। আমি একটা কোরআনের আয়াত বলবো এবং সেই আয়াতটা আমার দৃষ্টিকোণ থেকে বুঝাবার চেষ্টা করব। সেটা হচ্ছে হাল জাযাউল ইহসানি ইল্লা বিল ইহসান, সূরা আর-রহমান আয়াত নাম্বার 60। এটা আয়াতের বাংলা অর্থ এরকমই দাঁড়ায়, আল্লাহ বলছেন ভালো কাজের প্রতিদান কি ভালো কাজ ছাড়া কিছু হতে পারে? ভালো কাজের প্রতিদান আর কি ভালো কাজ ছাড়া কিছু হতে পারে? এই কথাটার মানে এরকম দাঁড়ায় যে ধরে নেন আপনি কোথাও উপর রেখে গেছেন, আমি আপনাদের বলছি বুঝার জন্য। তো পাশে অনেকে দাঁড়িয়ে থাকে, যে বলতে ভুল করে তার কাছ থেকে টুক করে বলে দেবো। লোকে বলছে বলছি সূরা ফাতিহা, সূরা ফাতিহা বলে তো পাশে যে দাঁড়িয়ে আছে সে ভাবছে যে বলতে পারবে না, উনি করে না, এরপরেই করে না। তো আল্লাহ এখানে বলছে যে ভালো কাজের প্রতিদান কি হতে পারে? একটা প্রশ্ন আমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছে।
ঠিক আছে? তারপরে আমরা বলছি যে ভালো কাজ ছাড়া কি হতে পারে, ভালো ছাড়া কি হতে পারে, মানে দান এহসান যেটা বলা হচ্ছে উপকার, এটাকে আল্লাহ এতটাই গুরুত্ব দিয়ে বলছে যে উপকার যদি তুমি কারোর উপর করো, তার জন্য সাহায্য করো, এর অনেক বড় মানে আছে, শুধু সাহায্য লাগে। উপকার মানে শুধু অর্থ দিয়ে সাহায্য করা নয়, একটা লোককে ভালো পথে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে উপকার, এটা এহসান। একটা লোককে ভালো পরামর্শ দেওয়াটা একটা এহসান। রাস্তা দিয়ে হাঁটছে, একটা রাস্তায় ঢিল বা কিছু পড়ে আছে, সেটাকে সরিয়ে দিলেন, এটাও একটা ভালো সমাজের উপকার। তো গরিবের মধ্যে যে কাজটা করছে, বর্তমানে মানুষের পাশে থাকার চেষ্টা করছে, মানুষের বিপদে আপদে যে কাজ করার চেষ্টা করছে, এটা এর থেকে উত্তর কাজ কিছু হয় না। আপনাদেরকে বলবো যে আপনারা যারা আছেন, আমরা যারা আছি, আমাদের মনের মধ্যে এক নিষ্ঠা হলে রাখতে হবে। আমার কাছে টাকা না আছে দেখুন, আমার কাছে তো আমার দেড় আছে, আল্লাহ আমাকে বিয়ে দিয়েছে, বুদ্ধি দিয়েছে। আমার পাড়ার একটা ছেলে যদি মোবাইল নিয়ে সবসময় 24 ঘন্টা ঘাটাঘাটি করে, যেটা আমার সাহেব বলছিলেন একটু আগে, যে মোবাইল সোশ্যাল মিডিয়া এই দুনিয়ার একটা গেছে, সমাজকে খেয়ে দিয়েছে। তো ছেলেটাকে বলো, বাবু তুমি মোবাইলটা তোমার দেখবে না, তুমি পড়াশোনা করো, সব এবং উপদেশ দিও মানুষকে, একে অপরের সঙ্গে ভাতৃত্ব বোধ নিয়ে কথা বলবো। এরকম মানসিকতা নিয়ে আমরা সবাই চলি, তাহলে আমাদের সমাজটা সুন্দর এবং আরো সুন্দর হবে। যারা আছে মানুষ তারা বলবেন, আপনাদের সাথে যতটুকু বললাম এর মধ্যে ভিডিওটা ভাগ করবেন, বাকি গরের বন্ধু আছে কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আমাদের সমাজ থেকে মধ্যবিত্তা, আমাদের হরিশ্চন্দ্রের গর্ব এবং গরিবের বন্ধু, উনি আমাদের এখানে এসেছিলেন, আমরা গর্ববোধ করছি ওনাকে পেয়ে। উনি 10 কুইন্টাল রড দান করলেন। আমি মুলি সাহেবকে বলবো ওনার বাবা মায়ের জন্য দোয়া করে দেবেন সামনে। উনি যে দানটা করেছে, আমরা এই কমিটি গ্রামের লোক আপ্লুত এবং গর্বিত, কারণ ফার্স্ট আমাদের এই মসজিদে এতটা দান মসজিদটা ফার্স্ট আমাদের এখানে করেছে 5,000 10,000 15,000 এরকম করেছে। তো 10 কুইন্টাল রডের দাম আপনার হচ্ছে মিনিমাম 60-70 লাখ টাকা। তো এর থেকে আর কি চাই আমরা, এটা আমরা ধন্যবাদ লাগে। উনি যেন আল্লাহ ওকে ভালো সুস্থ রাখে এবং গরিবের এভাবে সেবা করে যাক আর সমাজের কল্যাণ করে যাক, এটা আমরা চাই। আমরাও দোয়া করব, তাই বলে আমরা বক্তব্য শেষ করব। মহাশয় অনুরোধ করবো বক্তব্য দোয়া আবার